ছোড়া হলো ডিম, কখনো এসে পড়ল সপাটে চড়, সজোরে লাথি, পরানোর চেষ্টা হলো জুতোর মালা, উঠল চোর চোর স্লোগান। শুক্রবার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে খড়দা থানা থেকে বের করতেই আছড়ে পড়ে ক্ষোভ। জুতো নিয়ে হ্যাঁ, নির্মল ঘোষকে মারলাম 30 বছর ধরে অত্যাচার চালিয়েছিল, পানিহাটি পুরো কায়েম করে রেখেছিল। আমাদের ডাক্তার বোন অভয়া যখন মারা যায়, তাই মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি এই খুনি। বৃহস্পতিবার উড়িষ্যার বালাসোর থেকে গ্রেপ্তারের পর এদিন ভোর প্রায় 3টে নাগাদ খড়দা থানায় নিয়ে আসা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। নির্মল ঘোষকে ঘিরে বিক্ষোভের আঁচ পেয়ে এদিন সকাল থেকেই খড়দা থানা চত্বরে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী, র্যাব। থানার যে সামনের যে ছবি অর্থাৎ সদর দরজা, সেখানে কিন্তু প্রচুর পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে, রিজার্ভ ফোর্স ডাকা হয়েছে, যাতে কোনো রকমভাবে অশান্তি না হয় যখন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হবে থানা থেকে বের করে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। পুলিশের নিরাপত্তা যেমন একদিকে ছবি, অন্যদিকে ঠিক থানার বাইরে এখানে কিন্তু ইতিমধ্যে লাউড স্পিকার আনা হয়েছে এবং সেখানে যেমনটা আমরা এর আগেও দেখেছি তৃণমূলের কোনো বিধায়ক বা কাউন্সিলর যখন গ্রেপ্তার হয়েছে এরকমভাবে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছে মাইক চালিয়ে, লাউড স্পিকার চালিয়ে। আমরা এখানে খুবই আনন্দিত হয়েছি, আমরা যে নির্মলকে আনন্দ হচ্ছে। আজকে আমরা পিকনিক করবো, টমেটো চুরবো, সব চুরবো আজকে। হ্যাঁ, সেখানে এখানে আনন্দ হচ্ছে, উৎসব হয়েছে মেজাজ আজকে। দুপুর 1:15 নাগাদ খড়দা থানা থেকে বের করা হয় দ্রুত প্রাক্তন তৃণমূল বিধায়ককে। বিক্ষোভ থেকে বাঁচতে পুলিশ তাকে হেলমেট পরিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। নির্মল ঘোষকে বের করা হচ্ছে, অবশেষে তাকে বার করা হচ্ছে। প্রচুর পুলিশ পোস্টিংয়ে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে, ডিম বৃষ্টি থেকে এড়াতে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে। নির্মল ঘোষকে বের করতেই তাকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম, কার্যত পরিয়ে দেওয়া হয় জুতোর মালা, মারা হয় লাথি, সপাটে চড়। ও 1 নম্বর চোরের বাচ্চা আছে। এখন কিছু হয়নি, আবার আসুক, আবার হবে থেরাপি। এখন মাটি, কাদা মাটি থেরাপি, ডিম থেরাপি সব হয়েছে, গোবর থেরাপি হয়েছে, মালা পরিয়েছি আমরা, ছিঁড়ে পালিয়েছে। আমাদের ডাক্তার বোন অভয়া যখন মারা যায়, তাই মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি এই খুনি। ঠিক 1 মাস আগে গত 13ই জুলাই 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। সেই সময় তাকে ঘিরেও এমনই বিক্ষোভ দেখা গেছিল। ডিম বৃষ্টি থেকে চোর স্লোগান বাদ যায়নি কিছুই। না, এই ধরনের ডিম থেরাপিতে আমরা বিশ্বাস করি না। এগুলো বিজেপির কেউ করছে না, এগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তো আর নেই। এখন আর তৃণমূল কংগ্রেসও নেই, ওটা নির্মূল। কিন্তু অতীতে যারা পায়নি আর যারা পেয়েছে, এই লড়াইটা তাদের মধ্যে। কেউ 10টা রসগোল্লার মধ্যে 9টা খেয়ে নিয়েছে আর 15 জনকে একটা দিয়েছে, তারা ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করে খেয়েছে। এবার তাদের রাগ আছড়ে পড়ছে। এই ডিম ছোঁড়া, স্লোগান দেওয়া আদালতের মধ্যে, এগুলোই যদি হয় তাহলে আর আইনের কি দরকার আছে, আদালতেরই বা কি দরকার আছে? এটা বিজেপির এই সরকারের অনেক বড় ব্যর্থতা। ব্যারাকপুর আদালত থেকে বের করার সময়ও নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে দেখে চোর স্লোগান দেন উপস্থিত আইনজীবীরা। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।